বেশ খরচা করেছে বাড়িটাতে। ওর টাকা ও খরচা করেছে তো কি? আরে বেশি কথা বললে না তোর আঙুলটাই আমি ভেঙে দেবো এবার। আরে না মানে বৌদির অনেক বড় লোক, এটাই বলছিলাম। বলতে থাক, ওর প্রশংসা তো আমি সারাক্ষণ শুনতে পারি। ভাই এই বাড়িটার মেন দরজাটা কোন দিকে আছে? যেদিকে তাকিয়ে আছিস ওটাই হচ্ছে মেন গেট। ওই গাধাটা আবার কে দেখতো? হ্যাঁ আরে ছেড়ে দাও না আমাকে। সেদিন তো সাইডাই দিছিলাম। আরে ঘন্টাটা হইছে, যখন তখন পয়সা উঠে আমি আইতাছি। আরে খারাপ ভাইয়া, খেলা হইব খেলা হইব। যখন তখন ঘন্টা বাজাও কেন? অফিসে যাচ্ছিলাম, ভাবলাম আশীর্বাদটা নিয়ে। ঠিক আছে, কিন্তু তার একটা সময় থাকা দরকার। এই নে এবার যা। আরে ওই লুঙ্গির নিচে আশীর্বাদ নিচ্ছে কেন? মা বাবাকে প্রণাম করা হলে ভক্তি, বাড়িওয়ালাকে প্রণাম করছে মানে হচ্ছে ভীতু। ওর ভয় বেরিয়ে গেলে ওর সব সত্যি বেরিয়ে যাবে। তাহলে দেরি কেন? দেখে দেখে হাই হাই, মনে হচ্ছে আপনার হুলিয়াটা কোথাও দেখেছি। নামটা কি আপনার? ধারা সিং। দারা সিং। তো কোথায় থাকেন? ওই যে সামনে চৌরাস্তার মোড়ে। চৌরাস্তার মোড়ে? ছোটবেলার বন্ধুদের নাম মনে আছে আপনার? হ্যাঁ মনে আছে অবশ্যই। তাহলে আপনি চটপট বলে ফেলেন দেখি। হরি, শ্যাম, ভোলা, রমেশ বাবু। আরে আমাদের দারা। আরে আরে কি আপনি? আরে আমাকে ভুলে গেলি, আমি তোদের হরি। তাই নাকি? তাহলে আর বাকিরা কই? Cheers! এদেরকে দেখো, এরা তোমার ছোটবেলার বন্ধু। আচ্ছা, কিন্তু আমার সন্দেহ হচ্ছে। এখানে আবার কিসের সন্দেহ? তোমাকে সবাই চেনে বলে তুমি সবার সাথে বসে। নামগুলো সেম থাকলেও মুখগুলো কেমন যেন বদলে গেছে। আরে আমরা চেঞ্জ হয়ে গেলে তুই কিন্তু একই রকম আছিস। সেই ছোট্ট চুল, ছোট্ট গোপ, একই চুপ কর রে। রকম। আরে কয়লার খনিকে এসব কেউ বলে? কারেক্ট। এই মানে আমি দেখতে অত খারাপ নাকি? এদেরকে দেখো, বন্ধুত্ব অন্ধ হয়। আমি তো জানতাম ভালোবাসা অন্ধ হয়। আরে প্রেমও তো বন্ধুত্বই। কিন্তু বন্ধুগুলো কেমন আলাদা আলাদা লাগছে না? আরে তুই ছোটবেলা থেকে টিউবলাইট, তুই খা আর এনজয় করতে দেখি। শুধু খাওয়ার সাথে বিলটা দিয়ে দিবি। হাই ফ্রেন্ডস। এটা আবার কে? আমার ছোটবেলার বন্ধু। আর এটা কে? আমি এদের বন্ধু। ওহো, মানে বারবার ফেল করা বন্ধুরা সব বাড়িই আছে। ঠিকই বলেছেন। তোমায় কোথায় যেন দেখেছি। তুমি রেডিমেডের ওপরে থাকো না? রোজ ওর লুঙ্গি তুলে তুমি আশীর্বাদ দাও। দাঁড়া। হ্যাঁ ওই আর কি। ছি 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 ছি, এসব কি করিস তুই? কোনো উপায় নেই, করতে হবে ভাই। তা বলে তুই লোকের লুঙ্গি তুলে আশীর্বাদ দিবি? এসব মানায়? ও আমাকে এরকম করতে দেবে না। আমি যদি এরকম করার চেষ্টা করি ও আমায় শেষ করে দেবে। আরে ভাই, তুমি আমায় ওর পা ধরতেই দেখেছো, আমার গলা টিপতে দেখোনি। কিন্তু এরকম কেন করে? আরে ওর তো সবিতা বৌদির সাথে সম্পর্ক রয়েছে। রোজ রাত 1টা বাজলেই আমার ঘরে চলে আসে, ঘুমোতেও দেয় না। এত দেরি কেন দরজা খুলতে? ঘুমিয়ে পড়েছিলাম তাই। কুম্ভকর্ণের নাতি সবিতা, চলো। কাল সকালে আমার কাজ আছে। আর আমার কামের কি হইব? যা বারান্দায় গিয়া শুয়ে পড়। এই জন্য রোজ আমার অফিসে দেরি হয়ে যায় দাদা। রোজ অফিস তো যাস, কিন্তু ওর বর রোজ যায় নাকি? আরে খাড়ায় খাড়ায় তুই দেখোস কি? পেন নাম কর, পেন নাম কর। সবিতারে বৌদি নয় দিদি ডাকবি। আমি তো ব্যাচেলার। ওদের কর্মকাণ্ডের জন্য আমার দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, তাও কন্ট্রোল করি। কিন্তু যখন আর কন্ট্রোল হয় না তখন আর কি করব? এই পাপিষ্ট, খাড়া খাড়া খাড়াইতে কইলাম না। এখানে কি বায়োস্কোপ চলে যে উঁকি ঝুঁকি মারস? কিছুই দেখতে পাইনি তো। দেখতে পাইতেছিলি না? আরে ভিতরে আইসা বসে দেখ, পুরো শুটিং দেখতে পাবি। ঠিক আছে। এই বরং আমার জন্য একখান খাম্বা নিয়ে আয়। আজকে ড্রাই ডে, পাওয়া যাবে না তো। তো আমার নাম কইরা নিয়ে আয়। তাহলে তো আরোই দেবে না। কি? আমার নামে কুত্তাও কাঁপে? আপনি কুকুরদের রাজা নাকি? আমার নাম কি জানো? সুমো। এই আমার বেলটা দাও দেই। বেল টানতে হবে না, আমি যাচ্ছি। শোন, খাম্বাই আনবি। কোল্ড ড্রিঙ্কস খাওয়ার ক্ষমতা নেই, খাম্বা খাচ্ছি। এই কি কইলি? না না, কিছু বলিনি। অনেক হয়েছে। আমাদের বন্ধুর অপমান আমরা আর নিতে পারছি না। এর কোনো বিহিত করতে হবে। তুই আর কোনো চিন্তা করিস না। আরে আমি ওই বাড়িতেই থাকি। এখন তোমাকে ওই বাড়িতে আর থাকতে দেওয়া হবে না। ওখানে এখন আমি থাকবো। মানে? হ্যাঁ, এতদিন ও তোকে জ্বালাতো না, এবার দেখ আমরা ওকে কিভাবে জ্বালাই। এত রাতে? আরে তোকে রাতে ডিস্টার্ব করতো না, সব কাজে এবার রাতে হবে। এই যা, অ্যাকাউন্ট ক্লোজ করে আয়। এই চল উঠে দা। নাচো পাগলা, নাচো 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 নাচো। এই মাতাল কথাকার, মাঝরাতে ঘন্টা বাজাস না? মানে দেখছিলাম বেলটা ঠিক আছে কিনা, সকালে বাজাতে হবে তো। আরে ঠিক আছে, প্রণাম কর। গলা নামিয়ে। বেশি কথা বলে এমন বেল বাজাবো না, সাইলেন্ট পড়ে চলে যাবে। কি রে, তুই আমার মুখে মুখে সোফা করস? তোর মাথা ঠিক আছে?
আমাকে নিয়ে চিন্তা হচ্ছে। নমস্কার বৌদি, আপনি কি জানেন আপনার পুজো করার সময় দাদা কোথায় কোথায় ব্যস্ত থাকে? আপনার কাজের মেয়ে সবিতার সাথে দাদা কত রকম নাচ করে, কখনো টাওয়েল পরে, কখনো স্নানের ঘরে করে, বিভিন্ন ধরনের সম্পর্কে বিভিন্ন ভাবে ব্যস্ত থাকে আপনার এই স্বামী। হ্যাঁ, শোনো শোনো, এই লোকটা কি বলছে? তোমার সাথে সবিতার সম্পর্ক আছে? হ্যাঁ, আমার তো সর্বনাশ হয়ে গেল। সব মনে আসে গেল যাত্রা পালার মতো ওভারে যাও ভেতরে যাও চলো চলো এই তুই যা চলো চলো ভেতরে চলো 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 ভেতরে চলো চলো দেখো সন্ধ্যা তোমার দিদি আমারে কেমন সন্দেহ করে তাও আমার মতন একটা সৎ লোক রে কি হচ্ছে বলো আমাকে। বোঝাচ্ছি আমি বোঝালে কি তুমি বুঝবা না বুঝলে ভুল বোঝাবুঝি হবে ওই ছোকরা সবিতার পেছনে কিন্তু ঘুরে সবিতা তো বিয়ে হয়ে গেছে। আরে তুমি জানো কিন্তু স্যামরা তো জানে না মনে হয় ভুইলা গেছে আমি ওর মনে করাই আসি সন্ধ্যা ওরা ভেতরে নিয়ে যাও আর শ্যামা সঙ্গীত শুনাইয়া ওর ভেতরে সুপ্ত প্রতিভক্তিরে জাগাও আর আওয়াজটা একটু বাড়ায় দিও যাতে বাইরের কোনো কথা ভেতরে না ঢোকে এমনকি আমার কথাও না সময় নষ্ট করো না ভেতরে যাও তুমি ভেতরে গিয়ে শ্যামা সঙ্গীত শোনো আমি ওর চণ্ডীর রূপ দেখাইয়া আসি বৌদিকে টুপি পরিয়ে দিলে তো? কি ব্যাপার রে? কি হয়েছে? আরে ভাই তুই হঠাৎ বদলাইয়া গেলি কি কইরা আরে বাড়ির লোক রে বাইরের কথা কইলে ভগবান তোরে মাফ করবো আমরাও করবো না। এইগুলা আবার কি এটা আমার ক্রিকেট টিম, তোমার সাথে ক্রিকেট খেলবে। এ হলো ধনী আর আমরা হলাম খনি। নে ক্রিকেট শুরু কর। আয়? একবার কালি বলো, একবার আরে পূজা সন্ধ্যার দরজাটা খোলো আরে আওয়াজ এত জোরে যে আমার কথা পৌঁছাবেই না আরে বাবা দরজা খোলো নাসিনী তুমি আরে আমার বেটার হাফ দরজা খোলো এই, আমার টাকে চাটি মারলো কে আমি কি হয়েছে? হ্যাঁ আমি তো এমনি গাইলাম তোমার একটা তাজা খবর শোনাই। হ্যাঁ কও না আমার বন্ধু তোমার ঘর 10 মিনিটে ছেড়ে দেয়। আরে ভাই তাহলে আমি এখন যাব কোথায়? একে যদি ভাবিস রক্ষক এ পরে হবে ভক্ষক। আরে বেবে, কিন্তু আমার জিনিসপত্রগুলো তো বার করতে হবে, কি করব? আরে কোনো চিন্তা করিস না, আমরা আছি তো। এই তুই আবার কি করবি রে? ছোটবেলার বন্ধু, ভরসা নেই, চল। একটা কথা বলি শোনো, কি কইবা যখন কেউ দেশলাই চায় তাকে লাইটার দেওয়া উচিত নয়, কারণ সে কান খোঁচানোর জন্য চাইতে পারে। একদম ঠিক কথা কইছো চল ভাই, ওয়েলকাম তুমি যাবে না, আমি যাব। হ্যাঁ, চল। পেটে পড়লে দেখি বিড়ালো বাঘ হইয়া যায় আজকে যা দিলাম না। তাহলে ভাই কোথায় আমি যাচ্ছে? কোথায় যাব তোমরা জানো না? না জানি না, সেটা তুমিই জানো। তুমি কিছু জানো না। আরে কি রে, ভয় দেখাস কেন? এবার তুই কি করবি? তোকে ফলো করব। আমি বাইকে আর তুই ট্রাকে। যা উঠে পার। চলো ভাই চলে তাড়াতাড়ি কর। যাই। ওরা আমার বন্ধু, ওদেরকে ফলো করলেই ঠিক জায়গায় চলে যাব। চলুন। আজকের বারোটা বাজবে। এই তুই লেফটে যা, আমি রাইটে যাচ্ছি। চল টাটা। যুদ্ধের ডাক শুনে কেউ না আসে। আচ্ছা তাহলে এবারে কোথায় যাব? এবার তো একলা যেতে হবে দেখছি। ওদেরকে ফোন করুন না। আরে আমার কাছে ফোন নাম্বার নেই তো। আপনি বললেন যে ওরা আপনার বন্ধু। হ্যাঁ ওরাও তাই বললো, আমার বন্ধু। বলুন আমাকে কোথায় যাবে বলুন। আপনি এক কাজ করুন, আমাকে শৌচালয়ের কাছে নিয়ে যান। শৌচালয় মানে কোন শৌচালয়ের কাছে নিয়ে যাবো? সুলভ শৌচালয়। এরা আমাকে সত্যি একা একা ছেড়ে দিয়ে চলে গেল রে ভাই। তাহলে ফাইনাল কোথায় যাব? আপনি সুলভ শৌচালয়ে চলুন। কিন্তু কি কর আরে স্নান করে আমি অফিসে যাবো তো, তাই চলুন। আমরা হঠাৎ ঘর বদলালাম কেন? ওই বাড়িতে আমাদের দিন ভালো যাচ্ছিল না, তাই আমি এইখানে বাড়িটা নিয়েছি। এখানকার বাস্তুও অনেক ভালো, তুমি দেখো আমাদের লাইফ সেটেল হয়ে যাবে। এই দেখে তো তোমাকে কাজের লোক বলে মনে হচ্ছে। ঘর তো ঠিক করে পরিষ্কার করে রেখেছো তো? আরে ইনি আমাদের বাড়িওয়ালা। সরি স্যার, আমি চিনতে পারিনি আপনাকে। চিনতে পারেন নাই? সরি। অহন চিনছেন? জান কিন্তু ভাড়া সময় মতো দিবেন। ঠিক আছে, জগদ্দল পাথরের মতো সামনে খাড়া আসুন রয়েছে। স্যার। ক্ষমা চান নাই, তাও ক্ষমা কইতে দিলাম। আরে বাপরে, কি ব্যাপার কত দেখি? এইটা এখানে আসে কেন? পূজা শুনে যাও, যে তোমার ওই রিংটা আমি দিছিল সে ফেরত দেব আইতাছে। না। আরে তুমি কি দিবা না? ও নিজেই কাইডা লইব। সন্ধ্যার কথা জিগাইলে কই শ্বশুর বাড়ি গেছে। আরে খাড়ায় খাড়ায় আমার কি দেখতাছো, মাথায় কিছু ঢুকলো? হ্যাঁ, বুঝেছি তো। যাও না। ও কেউ কি ভেতরে আছেন? ছোট সুমো বাড়িতে হ্যাঁ, রেডিমেড। বলো। কেমন আছো? ভালো আছি। তা তোমার স্বামী কোথায় গেল? কই গেলে? হাই। হাই। না তো তোমার ব্যাপারে জিজ্ঞেস করেছে না, সন্ধ্যার ব্যাপারে। ওর তো খালি ভাষণ চাই। তা দিয়া দিছো তো, যাও এবার গিয়া পূজা করো। যাও। আরে যাও না। কি ব্যাপার কত দেখি? এটা নাকি ধর্মশালা পাইছো নাকি? কি ভাগ্য তোমার, বেডরুমে ইস্ত্রি আর কিচেনে ওয়াশিং মেশিন। আপনি কি কিছু খাবেন? খেলে বলুন, আমি আপনাকে বানিয়ে দেব। আমি ওনাকে রোজ ভালো ভালো রেঁধে খাওয়াই। ছবিটা সামলায় রাখো, তোমার কাপড়। হ্যাঁ ঠিক আছে। কিছু বলছিলে? হ্যাঁ, এখানে আইছো কেন? পাত্র চাই একটা। কি জন্য? দুধ গরম করবো।
কিন্তু গরম করার কি দরকার? মশলা চা খাবো। তা আমি কি করুম? বাড়িতে সব বলি। এবার থেকে বাড়িতে তুমি ওয়াচম্যান হয়ে থাকবে, না হলে এখানকার খবর ওদিকে চলে যাবে, বুঝেছো? সন্ধ্যা কোথায়? খুব সুন্দর। তুমি ভিতরে এলে কি করে? আমি তোমাদের উপরের রুমটা পার্মানেন্টলি ভাড়া নিয়ে নিয়েছি। তুমি আমায় রং নাম্বার দিয়েছিলে, আমি রং অ্যাড্রেসে গেছিলাম, এখন ঠিক অ্যাড্রেসে এসেছি। শোনো, যা হয়েছে তাতে সত্যি আমি দুঃখিত। ভুলটা আমারই। আই এম সরি। আই লাভ ইউ। হ্যাঁ? কি? আই লাভ ইউ। শোনো, সরি বললে ইটস অল রাইট বা ইটস ওকে বলে, আর তুমি কি না আই লাভ ইউ বলছো আমাকে? কারণ আমি ইংরেজি জানি না। জামাই বাবু, কি হইছে? ওকে বাড়ি ভাড়া কেন দিলে? আরে আমি দিছি নাই, কাল একখান মহিলা আইছিল। দাদা, আপনার বাড়িটা ভাড়া হবে? ফ্যামিলি মেম্বার কজন? আমি, আমার স্বামী আর আমার 2 ছেলে। অহন তুমি কও ওর পোলা হয় কি কইরা? আমি জানি না, ওকে বেরোতে বলো। অহন তো আর খেলাইতে পারুম না, অ্যাডভান্সের টাকা আমি জুয়ায় হাইরা গেছি। অহন কি করুম কও? এইটা মনে হয় গত হত্যার পাপ।